আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমি আমার কবুতরের যে লফট আছে, কবুতরের ঘর যেখানে, সেখানটার সামনে আমি আছি। তো আমার এই কবুতরের ঘরটা কিন্তু আমার বাসার ছাদের উপর। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, ছাদের উপর আমার ঘর। তো চারপাশটা এরকম যদি দেখে আমি, চতুর্দিকে আর কি ফাঁকা জায়গা এরকম। তো আমি আসলে শখের বসে কবুতর পালন করি। আশেপাশে বন্ধু বান্ধব এবং বিভিন্ন মানুষকে দেখে আর কি কবুতর পালন করার ইচ্ছা হয়, এবং সেই ইচ্ছা থেকেই আর কি এতটুক আগানো। তো আমি আসলে কিভাবে কবুতর পালন করি এই বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। তো আসলে আমার এই কবুতর পালন এটা বাণিজ্যিক কোনো পরিকল্পনা নাই, জাস্ট আমার ইচ্ছা যে কবুতর পালন করবো, তো সেই হিসেবেই। আর যেহেতু একটা জিনিস পালন করলে তার কিছু যত্ন আপনি নিতে হয়, সেই রকম ভাবেই যতটুকু যত্ন আসলে নেওয়া দরকার ততটুকুই নেই। মানে এক্সট্রা কিছু, মানে বাণিজ্যিক ভাবে যেটা যে আমার এটাই লাগবে বা এই লাগবে সেই লাগবে, মানে আমার এই হতেই হবে, এরকম আসলে কোনো বাধ্যকতা নিয়ে আমি কাজ করি না। তো জাস্ট কবুতরের সুস্থ থাকার জন্য এবং কবুতর থেকে ডিম এবং বাচ্চা পাওয়ার জন্য যতটুকু করা দরকার ততটুকুই মেনটেন করি আমি। তো আমার এখানে মাসিক কোনো কোর্স হয় না। আমি কবুতরের জন্য মাসিক কোনো খাবারের কোর্স বা ওষুধের কোনো কোর্স করাই না। আমার চোখে যদি দেখি যে কোনো কবুতরের সমস্যা, তো সেক্ষেত্রে এই কবুতরের ট্রিটমেন্ট আমরা করে থাকি। শুরুতে আমরা বিভিন্ন ধরনের বাইরে থেকে খাবার কিনে খাওয়াইতাম। তো বছর দুয়েক যাবৎ আমরা কোনো খাবার কিনে খাওয়াই না, আমরা প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করি। যেমন সরিষার সময় সরিষা এবং ধানের সময় ধান, এবং কবুতরগুলো আমরা ছেড়ে দেই সকালবেলা। তো সারাদিন এরা বাহিরে বিভিন্ন ধরনের শস্য, পোকামাকড়, ধান গম যাই পারে এরা খেয়ে আসে। তো আমি দিনে একবার এদেরকে খাবার দিই শুধু সকালবেলায়, সারাদিন আর কোনো খাবার টাবার দিই না। তো এইভাবে আমি কবুতর পালন করতেছি। তো তারপরেও আসলে আমার এই কবুতর থেকে মানে আমার এত জোড়া বাচ্চা পেতেই হবে বা এত জোড়া ডিম কবুতর দিতে হবে, এরকম কোনো টার্গেট আমার নাই। তো এইভাবেই আমি কবুতরগুলো পালন করি। তো আমি তারপর আলহামদুলিল্লাহ প্রতি মাসেই 8, 10, 12 জোড়া করে কবুতরের বাচ্চা পাই। এর মধ্যে দেখা যায় আমি অধিকাংশ বাচ্চা আমি খেয়ে ফেলি এবং 1.5 জোড়া কবুতর বড় করি, এবং আশেপাশের কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি কারো বাচ্চা প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে তাদেরকে দেই। তো এইভাবে চলছে। তো এটা আমার বাণিজ্যিক কোনো পরিকল্পনা নাই। আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো দেশি কবুতর, এখানে বিদেশি কোনো কবুতর নাই। তো একটা সময় ছিল যখন মানুষের দেশি কবুতরের তুলনায় বিদেশি বিভিন্ন কবুতর, যেমন গিরিবাজ, মুখী, বিভিন্ন রেসার কবুতর, তারপরে আপনার হুমার, তারপরে যে আপনার লাল চুন্নি, গিয়ার চুন্নি, কালার চুন্নি, মানে কত রকম, ডিগবাজি, মেঘবাজি, বিভিন্ন সিরাজি, এগুলা বিভিন্ন কোয়ালিটির বিদেশি জাত এবং বিভিন্ন জাতের কবুতর
মানুষের মধ্যে পালার একটা আগ্রহ বেশি ছিল দেশি কবুতরের চাইতে, এবং ওই কবুতরগুলোর ডিমান্ডও ছিল তখন খুব। তো তারই সুবাদে আমিও কিছু লাল চুন্নি, ঘিয়ার চুন্নি, মুখী, মানে মোটামুটি 4-5 পদের কিছু কবুতর রাখছিলাম। তো সেই কবুতরগুলো আস্তে আস্তে আর কি কিছু কবুতর মারা যায়, কিছু হারিয়ে যায়। তো তারপর আস্তে আস্তে আসলে ওই কবুতরগুলোর ডিমান্ডও কমতে থাকে বাজারে, এবং চাহিদা খুব কমতে থাকে, দামও কমে যায়। তো তারপর আসলে আমি আর ওগুলা নিয়ে কাজ করি নাই। ওই কবুতরগুলো তারপরে আমি আর সংগ্রহ করার কোনো ইচ্ছা পোষণ করি না। দেখা গেছে যে ওই কবুতরগুলোর দাম এবং দেশি কবুতরের দাম প্রায় সেম হয়ে গেছিল। তো যার কারণে ওই দিকে থেকে আমি আসলে ফিরে আসছি। আমি দেশি কবুতর নিয়ে কাজ করতেছি, আমি দেশি কবুতরই পালি। তো দেখা যাচ্ছে যে আমার যে কবুতরের যে চাহিদা, মানে একটা মানুষের যে আমার যে কোনো সময় আমি চাইলেই কবুতর খেতে পারি, কবুতরের বাচ্চা আমি অন্য আমার আত্মীয় স্বজনকে দিতে পারি, এবং আমি ছাদে বসে কবুতরের দেখি, এটাও একটা ভালো লাগে বিষয় আর কি। তো এই হচ্ছে আমার কবুতর, দেখতে পাচ্ছেন। তো এদেরকে আমি আসলে ওরকম কোনো ট্রিটমেন্ট বা কোনো ভিটামিন বা ওরকম কোনো ওষুধ আমার খাওয়াতে হয় না, বা কোনো কোর্স করা লাগে না। আমরা অনেকেই যারা কবুতর পালন করে তারা মাসিক কোর্স করে। তো এখানে মাসিক কোনো কোর্স বা 3 মাস বা 6 মাস এরকম কোনো কোর্সের ইয়েতে আমি যাই না। শুধু যখন কোনো কবুতরের সমস্যা দেখি তখন ওই কবুতরটাই চিকিৎসার ব্যবস্থা করি, এবং ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো আমি বছরে একবার 7 দিনের জন্য কিছু ভিটামিন এবং জিঙ্ক, ক্যালসিয়াম যে এগুলো আছে, সিরাপগুলো আছে, এগুলো আমি পানির সাথে মিশিয়ে খাওয়াই 7 দিন থেকে 15 দিন। আর দেখা যায় বছরে একবার হয়তো ক্রিমের জুস করি, মানে ক্রিম ওষুধ খাওয়াই আর কি একবার। তো এই হলো অবস্থা। তো এইভাবেই আর কি আমি আমার কবুতরগুলো পালন করে আসতেছি। তো আসলে আমরা যদি আবদ্ধ অবস্থায় কবুতর পালন করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কোর্স করা লাগে। কোর্স বলতে প্রতি মাসে কবুতরের খাবার দাবার থেকে শুরু করে ওষুধপাতি বিভিন্ন মেনটেন করতে হয়, কারণ তারা আবদ্ধ জায়গায় থাকে, তাতে বিভিন্ন সমস্যা হয়। আমি যে আর কবুতরগুলা যদি আমরা খোলাভাবে পালন করি, মানে কবুতর যদি বিভিন্ন জিনিস খেয়ে তারপর মানে বাইরে যে খাবারগুলো যদি খেতে পারে, মানে খারাপ অবস্থা থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কবুতরের আসলে ওইভাবে কোনো কিছু প্রয়োজন হয় না। তো আপনারা যারা এমনি শখের বসে কবুতর পালন করেন, তো আমি বলবো আপনারা অবশ্যই আবদ্ধভাবে কবুতর না পেলে ছেড়ে দিয়ে পালবেন। তো সেক্ষেত্রে আপনার কবুতরের কোনো সমস্যা হবে না, কবুতরগুলো সুস্থ সবল থাকবে, এবং আপনার অনেক খরচ কমে যাবে। দেখা যাবে যে আপনি 1 জোড়া, 2 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, মানে যাই পান বাচ্চা, ডিম, সেটাই দেখবেন যে আপনার প্রফিট হয়ে থাকবে, কারণ আপনার কোনো খরচই থাকবে না। তো যেমন আমার এখানে কোনো খরচ নেই, আমি 1 বছরে হয়তোবা 1-1.5 মণ ধান কিনে রাখি, সরিষার সময় ওরকম 1 মণ সরিষা কিনে রাখি। তো দেখা যায় আমার সারা বছর চলে যায়, আমার কোনো খরচ নেই। তো এইভাবেই আপনারা কবুতরগুলা পালন করবেন, তাহলে লাভের মুখ দেখবেন। তো দেখুন, এই হলো আমার কবুতর। আমার এখন বর্তমান 12 থেকে 13 জোড়া কবুতর আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।